ঢেলেছিল তা যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে জাতি হিসেবে আমরা অনেক বেশি পিছিয়ে যাব। প্রিয় ভাইরা, শুধুমাত্র একটি নির্বাচনের জন্যই কি বাংলার ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল? না। শুধু একটি নির্বাচনে যদি হয়, তাহলে তো 2014 সালেও নির্বাচন হয়েছে, 18তেও নির্বাচন হয়েছে, 24-এও নির্বাচন হয়েছে। বাংলার ছাত্র জনতা কিন্তু বাংলার মানুষ শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই রক্তক্ষয়ী সংঘর্ষে অংশগ্রহণ করে নাই। বাংলার মানুষ চায় একটি নীতি নৈতিকতাপূর্ণ, একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র। বাংলার মানুষ চায় একটি বৈষম্যহীন রাষ্ট্র। বাংলার মানুষ চায় যেখানে গরিব দুঃখী মেহনতি জনতা সবাই এক কাতারে থাকতে পারবে, যেখানে কোনো অনাহার থাকবে না, ঘরে ঘরে চাকরি থাকবে, যেখানে মানুষ খেয়ে পরে সুখে বসবাস করতে পারবে। বাংলার মানুষ এমন একটি রাষ্ট্র চায়। সেই রাষ্ট্র কিভাবে আসবে? সেই রাষ্ট্র কিভাবে গঠিত হবে? 1971 সাল থেকে 2024 সাল, এর মধ্যে 1990 সালে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, 96 সালে আমাদের আন্দোলন করতে হয়েছে, 2001 সালে আমাদেরকে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সরানোর জন্য আন্দোলন করতে হয়েছে, 2007 সাল থেকে 9 সাল আমাদেরকে ওই 111 সরকার আমাদের জাতির ঘাড়ের উপরে চাপিয়ে দেয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, 2014 সালে ভোটের জন্য আন্দোলন করতে হয়েছে, 2018 সালে আমাদের ভাতের অধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে, সর্বশেষ 2024 সাল আমাদের ব্যাপক রক্তক্ষয়ীর মাধ্যমে আমাদের ভোটের অধিকার, মানবাধিকার, ভাতের অধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে। তাহলে আমরা আর কতকাল রক্ত দেব? আর কতকাল আমাদের মধ্যে সংঘর্ষ হবে? আর কতকাল বাংলাদেশিরা বিভাজনের রাজনীতি করবে? আমরা বিভাজনের রাজনীতি চাই না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশের নাগরিক পরিচয়ে একসাথে মিলেমিশে থাকতে চাই। আমরা কোনো রক্ত খরচে চাই না। কিন্তু একটি বৈষম্যহীন রাষ্ট্র আপনি আমি কিভাবে আর পাবো? প্রিয় ভাইরা,